কারণ একটা নারী যদি খারাপ হয়, বুখারীর হাদিস, 1000 পুরুষ খারাপ, একটা নারী যদি ভালো হয় 1000 পুরুষ ভালো। আল্লাহ পাক আপনাদেরকেও সম্মান কম দেয় নাই, আল্লাহ পাক আপনাদেরকেও নিয়ামত কম দেয় নাই। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে পূজা মনে করবেন না, আযাব মনে করবেন না, নিজের আপন আব্বা আম্মার মনে করে সেবা যত্ন করবে। কারণ আপনাদের মতন মাদের চোখের পানি, মাতুল্লাহি আলাইহির মতন বড় বড় পীর আব্দাল দাউস কুতুব, আপনাদের মতন মায়েদের চোখের পানির কারণে কথা কোন ঠিক না বেঠিক? কারণ চোখের পানি ছাড়া আল্লাহর কাছ থেকে বড় কোনো কিছু পাওয়া সম্ভব নয়। আজকে আপনাদের এই 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল, এই মাদ্রাসার মাহফিল, 2টা ছেলে হাফেজ হলো, পাগড়ি নিয়ে গেল। এমনি কিন্তু হাফেজ হওয়া যায় না, লক্ষ কোটি কোটি টাকা আপনি খরচ করতে পারবেন, নবীর উম্মত আল্লাহর কসম জোর করে হাফেজ হতে পারবেন না। ও নবীর উম্মত, আজকে যে 2টা ছেলে হাফেজ হইল, পাগড়ি প্রদান করা হইল, তাদের পিছনে তাদের মাদের অবদান আছে না নাই? বাবার অবদান আছে না নাই? ওই মা বাবার তাহাজ্জুদের পানি গভীর রাতে উইঠা মালিক রে চোখ থেকে পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছ থেকে চায়া নিস, আর মুনাজাতের মধ্যে ডাক দিয়া বলে, ও মালিক, বড় আশা নিয়ে আমার সন্তানটারে মাদ্রাসার মধ্যে দিলাম, আয় আল্লাহ আমি চেষ্টা করে যাব, কবুল করার মালিক একমাত্র আপনি। ওই মা বাবার চোখের পানি এই মাদ্রাসার বড় বড় আলেম সাহেবরা, মা বাবার চোখের পানি হাফেজ সাহেবরা, মা বাবার চোখের পানি আল্লাহ কবুল করার কারণে একটা ছোট্ট বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকে যায়। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, মাত্র কয়েকদিন আগের খবর, তাজা খবর, নবীর উম্মত বিদেশের জমিনে মাত্র 2 বছর একটা বাচ্চার বয়স, ওই বাচ্চাটা মায়ের গর্ভের ভিতর থেকে হাফেজে কোরআন হইয়া দুনিয়ার জমিনে আগমন করছে। সুবহানাল্লাহ কইলে আবার সওয়াব হয়ে যায়। আহা, এগুলো তো আর কবর থেকে শুরু হয়ে যাবে, এগুলো কাজে লাগবে, এগুলোর প্রয়োগ কবর থেকে শুরু হবে, যেটা আমাদের আসল কাজ। জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি বিল্ডিং, এগুলো আমাদের আসল না। একেবারে কিয়ামতের আগে যে বান্দাটা মারা যাবে সেও 50,000 বছর কবরে থাকা লাগবে। ওই সন্তানের মা কোরআনের যদি প্রথম একটা আয়াত পড়ে, মা শুধু বলে যে আলিফ লাম মিম, ওই সন্তানটা তারপরে পড়তে থাকে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বড় বড় উলামায়ে কেরামদেরকে খবর দেওয়া হলো, কেউ কেউ বলে এই শয়তান এই বাচ্চাটার উপর জিনে আসর করছে, কেউ কেউ বলে বাচ্চাটার উপর জিনের আসর আছে, নতুবা কিভাবে 2 বছর বয়স হয় নাই বাচ্চাটা কিভাবে কোরআনের থেকে একটা আয়াত পড়ে দিলে এরপর থেকে সে বলতে পারে। বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে আনা হলো তাকে পরীক্ষা করার জন্য, তার উপর জিন্নাতের কোনো আসর আছে না নাই। উলামায়ে কেরামরা যখন পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ, 2 বছর এখনো হয় নাই বাচ্চাটা, তারপরে পরে আল্লাহুস সামাদ। উলামায়ে কেরামরা যখন তেলাওয়াত করে
খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। বাচ্চাটা তারপর থেকে পড়তে পারে ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। উলামায়ে কেরামরা এবং তার মা কোরআন শরীফের যেখান থেকে একটা আয়াত তেলাওয়াত করে আর যখন বাচ্চাটাকে বলে বাবা তুমি এর পর থেকে পড়ো, ওই বাচ্চাটা পড়তে পারে। বলেন তো এমন সন্তানের মা সবাই কিন্তু হতে পারে না। এমন সন্তানের মা হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। কথা কোন ঠিক না বেটি? অপরদার অন্তরের মা এমনিতে আল্লাহ পাক তার এইভাবে কবুল করে নাই, তার পিছনেও বড় পাহাড় পরিমাণ অবদান আছে না নাই? হয়তো ওই সন্তানটা যখন মায়ের গর্ভের মধ্যে আসছে, আজকে বর্তমানে কত মহিলারা পেটের মধ্যে বাচ্চা নিয়ে বাজারে ঘুরে, মার্কেটে যায়, রাস্তায় রাস্তায় ঘুরে কেনাকাটা করে ঈদের মার্কেটে যায়, আছে না নাই? এই গত ঈদের মার্কেট করতে গিয়া একটা মহিলা তার 2 বছর 2 মাসের বাচ্চাটা, দুগ্ধ বাচ্চাটা কোলে নিয়ে ঈদের মার্কেট করতে গেছে, স্বামী বিদেশের জমিনে। আর এত প্রচন্ড গরম, তাপমাত্রা এত বেশি ছিল, সুস্থ মানুষ ছায়ার নিচে পাকার নিচে বসেই তো পাগল পারা। ওই মা কেমন মা, 2 মাসের দুগ্ধ বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ঈদের মার্কেট দৌড়ায়, ঘোরাফেরা করে, কেনাকাটা করে। সন্তান কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 2 মাসের দুগ্ধ বাচ্চাটা মরে গেছে, মায়ের খবরও নাই। যখন ওই মায়ের কেনাকাটা সব শেষ, এরপরে বাচ্চার দিকে তাকাইয়া দেখি আর দুধ পান করে না। অপরদার অন্তরের মা 2 বছরের হাফেজ কুরআন, এখনো 2 বছর হয় নাই। অবশ্যই ওই সন্তানটা, বাচ্চাটা যখন তার মায়ের গর্ভের ভিতরে আছেন, আল্লাহর কসম করে বলি ওই মা সদা সর্বদা নামাজের পর আল্লাহর কোরআনটা মনে হয় তেলাওয়াত করত, বারবার তেলাওয়াত করত। কত দামি মা ওই মাগুলো, কত দামি মা, যে মায়ের সন্তান হয় যুগ শ্রেষ্ঠ আলেম, যেই মায়ের সন্তানগুলো হয় হাফেজ কুরআন। কত দামি মা, ও পর্দার অন্তরের মা। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়ার জমিনে সম্মান কম দেয় নাই। আপনারা দুনিয়ার কোন সাধারণ মা না, আপনারা নবী রাসূলদের মা, বাইজিদ বুস্তামির মা। আপনারা হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা। একমাত্র একজন আদর্শবান সন্তান আপনারাই এই জাতিকে উপহার দিতে পারেন। এই জন্য আজ থেকে সচেতন হয়ে যান, ও পর্দার অন্তরের মা। আল্লাহর কসম করে বলি, আপনারাই এই জাতিকে একটা আদর্শবান সন্তান দিতে পারেন। কারণ আপনাদের গর্ভের ভিতর থেকে আল্লাহর ওলি বের হবে, আপনাদের গর্ভের ভিতর থেকে আল্লাহর ওলি বের হয়। অতএব নিজে পর্দা করে চলবেন, কখনো কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাবেন না। আজ বর্তমানে মহিলারা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয়ে যায়, মার্কেটে দৌড়ায়, বাজারে দৌড়ায়, আছে না নাই? অপর্দার অন্তরের মা, মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, শরীয়ত অবশ্যই আপনাকে মানতে হবে। স্বামীর অনুমতি ব্যতীত প্রত্যেকটা বিবাহিতা স্ত্রী ঘরের বাহিরে একটা কদম বাড়ানো হারাম। কথা কোন ঠিক না বেটি? স্বামীর অনুমতি ব্যতীত মার্কেটে যাওয়া তো দূরের কথা, ঈদের মার্কেটে কেনাকাটা করা তো দূরের কথা,
যেই ঘরের মধ্যে বসবাস করার মতন যে ঘরটা, ওই ঘর থেকে একটা কদম বের হইতে গেলে স্বামীর অনুমতি আছে না নাই? অতএব খবরদার, সাবধান, একটু সচেতন হন। কারণ একটা নারী যদি খারাপ হয়, বুখারীর হাদিস, 1000 পুরুষ খারাপ। একটা নারী যদি ভালো হয়, 1000 পুরুষ ভালো। কথা কয় না? অতএব 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করবেন, ও মালিক আমার সন্তানদেরকে নেককার হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আপনি যদি আমারে সন্তান দেন, নেককার একটা সন্তান দিবেন। কারণ নেককার সন্তানের দাম আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 4র্থ নাম্বার গুণ হলো সারা রাত ব্যাপী ঘুমায় না। ওই বান্দাগুলো তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায় আর মুনাজাতে আমি আল্লাহর কাছে চোখ থেকে পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো রহমানের বান্দা।